অন্নপূর্ণা যোজনায় 17ই আগস্ট সরকারের তরফ থেকে টাকা ছাড়া হবে, সেটা মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করে দিয়েছেন। আপনারা আশা করি সবাই জানেন, আমি আপনাদের আগের ভিডিও দিয়েও জানিয়েছিলাম। কিন্তু সেই 17ই আগস্ট সবাই টাকা পাবেন না, এমনকি আপনি যোগ্য হলেও ওই দিন টাকা নাও পেতে পারেন। কেন আমি এমন কথা বলছি, বা ওই দিন কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না, এই নিয়ে কি আপডেট আছে আমরা আজকের এই ভিডিওতে জানবো। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিয়ে ঠিক কি ঘোষণা করেছেন, কারা টাকা পাবেন ওই দিন, কারা পাবেন না, তো তার ঘোষণা আমরা সরাসরি প্রথমে শুনে নেব, তারপরে আরও বিস্তারিত বাংলায় আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি। अन्नपूर्णा को लेके भी आपने कहा है कि दादा कि एक 17 तारीख को लगभग सभी के अकाउंट ये अन्नपूर्णा में 31 जुलाई को क्लोज हो गया है एप्लीकेशन। 2,16,00,000 का एप्लीकेशन आया है। 10 जुलाई तक वेरिफिकेशन हो गया है। और जो हमारी कमिटमेंट है, हम लोग कमिटमेंट तो काम शुरू कर दिया है। अब जून महीने में 28 लाख हमारी दीदी बहन को मिला। जुलाई में करीब करीब 1,20,00,000 दीदी बहन को मिला। और भी ज़्यादा डिमांड है। हम लोग कुछ गाइडलाइन तैयार किया है और वेरिफिकेशन काम भी बहुत जोर से चल रहा है। सरकारी रुपया, पिछले सरकार का जो 500 रुपया का स्कीम था, इसमें बहुत सारा धांधली हुआ। इवन मेल पर्सन ऑल्सो एंजॉयड। इसलिए हम लोग बहुत सावधानी से कर रहा है। 10 तारीख को जो हमारी चाइल्ड एंड वुमेन डिपार्टमेंट है, उनके साथ मेरा एक डिटेल्स प्रेस कॉन्फ्रेंस होगा। और 17 तारीख से अगस्त महीने का रुपया जो सिलेक्टेड हमारी दीदी बहन है, माता है, उनके अकाउंट में चला जाएगा रुपया। और ये हर महीने में नहीं होगा इस तरीके से दिक्कत। सितंबर तक चलेगा। जो अभी भी 20 दिन का वेरिफिकेशन बाकी है, 11 जुलाई से 31 जुलाई तक, उसके लिए फिर 1 महीने लगेगा। सितंबर तक चलेगा। उसका बाद अक्टूबर से मान के चलिए हर महीने में सेकेंड वीक में टाका अपना ट्रांसफर हो जाएगा। और ये स्कीम बहुत पॉपुलर स्कीम भी होगा। और जो नारी सशक्तिकरण के लिए प्रधानमंत्री जी का जो गारंटी है, उसका 100% पूरा भी हो जाएगा। তো আপনারা দেখতে পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি ঘোষণা করে দিলেন যে প্রায় এখন অবধি 2,20,00,000 ফর্ম জমা পড়েছে 31 জুলাই অবধি, এবং তাদের সবার আবার ভেরিফিকেশন হচ্ছে, অর্থাৎ সবার ফর্ম আবার নতুনভাবে ভেরিফিকেশন হচ্ছে। নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে, নতুন শর্ত আনা হয়েছে এবং সেই শর্তগুলো মেনেই কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশনের পরে তারপরেই যারা যোগ্য থাকবেন তাদেরকে টাকা দেওয়া হবে। এবং তিনি এটাও ঘোষণা করলেন যে 17ই আগস্ট কিন্তু টাকা ছাড়া হবে সরকারের তরফ থেকে, তারপরে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তবে হ্যাঁ, 17ই আগস্ট সবাই কিন্তু টাকা পাবেন না, তিনি এটাও জানিয়ে দিলেন। তার কারণ 10ই জুলাই অবধি যে সমস্ত মহিলারা ফর্ম জমা দিয়েছেন, অনলাইনে হোক বা অফলাইনে, তাদের ফর্ম আগে ভেরিফিকেশান হচ্ছে। তাদের ফর্ম ভেরিফিকেশানের পরে দেখা যাচ্ছে যে কারা প্রকৃত যোগ্য, তাদেরকেই কিন্তু 17ই আগস্ট টাকা দেওয়া হবে। অর্থাৎ নতুন যে গাইডলাইন তৈরি করা হয়েছে, নতুন যে শর্তগুলো তৈরি করা হয়েছে, সেই সমস্ত শর্তগুলো দেখা হচ্ছে যে কারা কারা পাস করছেন ভেরিফিকেশানে। তো 10ই জুলাইয়ের মধ্যে যারা ফর্ম জমা দিয়েছিলেন, তাদের ভেরিফিকেশানের পরে যারা ভেরিফিকেশানে পাস করছেন, যারা সমস্ত শর্ত ফুলফিল করছেন, তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 17ই আগস্টের পরে টাকা পেয়ে যাবেন। এবং 10ই জুলাইয়ের পরে যারা ফর্ম জমা দিয়েছেন, তারা কিন্তু এই অগস্ট মাসে টাকা পাবেন না। তার কারণ তাদের দেরিতে ভেরিফিকেশান হবে। অর্থাৎ আগে 10ই জুলাইয়ের মধ্যে যারা ফর্ম জমা দিয়েছেন তাদের ভেরিফিকেশান হচ্ছে, এবং পরে ভেরিফিকেশান হবে 10ই জুলাইয়ের পর থেকে যারা জমা দিয়েছেন 31 জুলাই অবধি। তো সেই 20 দিনের যে ফর্মগুলো জমা পড়েছে, সেগুলো কিন্তু ভেরিফিকেশানে একটু টাইম লাগতে পারে। তো সেক্ষেত্রে তারা কিন্তু অগস্ট মাসের টাকা পাবেন না, তারা সেপ্টেম্বর মাসের টাকা পাবেন। সেটাও কিন্তু বলা হয়েছে যে 10ই জুলাইয়ের পরে যারা আবেদনকারী রয়েছেন, তো সেক্ষেত্রে তাদের ভেরিফিকেশানে যেহেতু একটু টাইম লাগবে, তো সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে যখন টাকা দেওয়া হবে, তখন কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবং সেপ্টেম্বর মাসেও হয়তো কিছুদিন সময় লাগতে পারে ভেরিফিকেশানের জন্য। তাই সেপ্টেম্বর মাসে যখন টাকা দেওয়া হবে, তখনও হয়তো একটু দেরিতেই টাকা দেওয়া হতে পারে। কিন্তু তারপরে অক্টোবর
অক্টোবর থেকে আপনারা একদম নিয়ম অনুযায়ী টাকা পেয়ে যাবেন প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে, তখন আর দেরি হবে না। অক্টোবর থেকে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় সপ্তাহে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পাবেন 3,000 টাকা করে, যারা যোগ্য থাকবেন প্রকৃত, অর্থাৎ একদম ফাইনাল অ্যাপ্রুভ লিস্টে যাদের নাম উঠে যাবে, তারপর কিন্তু অক্টোবর থেকে আপনারা দ্বিতীয় সপ্তাহে প্রতি মাসে 3,000 টাকা করে পেতে শুরু করবেন, তারপরে আর কোনো অসুবিধা হবে না। তো এই যে ভেরিফিকেশন হচ্ছে, এই ভেরিফিকেশন কিন্তু নতুন নিয়ম অনুযায়ী হচ্ছে, নতুন যে গাইডলাইন তৈরি হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী হচ্ছে। তো ভেরিফিকেশনে কি কি দেখা হচ্ছে, কোন কোন শর্ত পূরণ করা বাধ্যতামূলক, কারা অযোগ্য হিসেবে বাদ পড়বেন, কারা চূড়ান্ত অনুমোদিত তালিকায় থাকবেন, তো প্রতিটা আবেদন নতুন গাইডলাইন অনুযায়ী যাচাই করা হচ্ছে। নতুন গাইডলাইন কিন্তু তৈরি করা হয়েছে, তিনি ঘোষণা করে দিয়েছেন। তো এই যে 10ই আগস্ট, সামনে 10ই আগস্ট খুবই ইম্পর্টেন্ট ডেট, এবং সেই দিনকেই কিন্তু এই নতুন যে গাইডলাইন সেই গাইডলাইন প্রকাশ করা হবে। তিনি ঘোষণা করে দিলেন, তিনি জানিয়ে দিলেন যে 10ই আগস্ট তিনি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রয় তারা কিন্তু একসঙ্গে প্রেস কনফারেন্সের মাধ্যমে দুপুর 2টোর সময় জানিয়ে দেবেন সমস্ত কিছু ডিটেলস, যে কারা কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন এবং কারা কারা পাচ্ছেন না, কাদের কাদের বাদ গেছে, অর্থাৎ কাদের কাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে, সমস্ত যে যোগ্যতার মানদণ্ড, সমস্ত যে শর্ত, সেইগুলো ডিটেলসে সেই দিনকেই কিন্তু ঘোষণা করে দেবেন। তাই 10 তারিখ খুবই গুরুত্বপূর্ণ ডেট। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যখনই লেটেস্ট আপডেট চলে আসবে এই নিয়ে, যখনই জানিয়ে দেওয়া হবে সরকারের তরফ থেকে, আমি কিন্তু সবার আগে আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে কিন্তু বাজাতে ভুলবেন না। তবে তার আগে আপনারা যদি জানতে চান যে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে কিনা, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের থেকে অনলাইনে এখন কোনো রকম কোনো স্ট্যাটাস চেক করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আপনাদের নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে বা পঞ্চায়েত অফিস রয়েছে বা যে পৌরসভা অফিস রয়েছে সেখানে যেতে হবে, এবং সেখানে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার বা আপনাদের আধার নাম্বার বলতে হবে। তারা কিন্তু সেখান থেকে আপনাদের স্ট্যাটাস জানিয়ে দিতে পারবে। সেখান থেকে আপনি কনফার্ম হয়ে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন ফাইনাল অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, আপনি টাকা পাবেন নাকি পাবেন না। তো আপনি কবে ফর্ম জমা দিয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এখনও 1 মাসেরও টাকা পেয়েছেন কিনা সেটাও আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সবাইকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবারও আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।